আপনি যদি বাংলা নাটক পছন্দ করে থাকেন তাহলে অপূর্বর কোনো না কোনো নাটক অবশ্যই আপনি দেখেছেন। বাংলা নাটকের ইতিহাসে অপূর্বর বড় ছেলে নাটকটি সব থেকে বেশি ভিউ অর্জন করেছে। তবে আপনারা অনেকেই আছেন অপূর্বর বাস্তব জীবন সম্পর্কে জানেন না। এজন্য আজকের এই ভিডিওতে আমরা জানবো অপূর্বর বাস্তব জীবন সম্পর্কে। তার বাড়ি গাড়ি, স্ত্রী, পড়ালেখা, ইনকাম সহ ইত্যাদি সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। অপূর্বর ব্যক্তিগত জীবন। তার পুরো নাম হলো জিয়াউল ফারুক অপূর্ব। তিনি 1983 সালের 27 জুন তারিখে বাংলাদেশের শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স চলছে 42 বছর। অপূর্বর মা ফিরোজ আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন এবং তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। অপূর্বর কর্মজীবন। অপূর্বর কর্মজীবন শুরু হয় একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে। সেই সময় তার অভিনীত বিজ্ঞাপনগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। 2006 সালে গাজী রাখায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন। অভিনেতা অপূর্ব চলচ্চিত্র জগতে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নসের মাধ্যমে। ছবিটি 2015 সালের 27 নভেম্বর মুক্তি পায়। অপূর্ব 2017 সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকের মাধ্যমে সারা বাংলাদেশে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। বড় ছেলে নাটকটি বাংলাদেশের নাটক ইতিহাসে সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক। অপূর্বর বৈবাহিক অবস্থা। অপূর্ব 2010 সালের 18 আগস্ট তারিখে ভালোবেসে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের কথা জানতে পেরে প্রভার সঙ্গে অপূর্ব বিবাহ বিচ্ছেদ করে। প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করার পর 2011 সালের 21 ডিসেম্বর তারিখে নাজিয়া হাসান অদিতিকে তিনি দ্বিতীয় বিয়ে করেন। অপূর্ব এবং অদিতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াস। তবে কিছু কারণবশত 2020 সালে অদিতির সঙ্গে অপূর্বর বিবাহ বিচ্ছেদ হয়। অদিতির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব 2021 সালে শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। অপূর্ব তার ক্যারিয়ারে বড় ছেলে নাটকে অভিনয়ের মাধ্যমে মেরিল প্রথম আলো সেরা অভিনেতা হিসেবে বিবেচিত হয়েছিলেন। অপূর্ব প্রতি মাসে অভিনয় এবং অন্যান্য ক্ষেত্রে থেকে 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। তো অপূর্বর অভিনয় এবং নাটক দেখতে আপনারা কে কে পছন্দ করেন তা কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন।